প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা হারাবে। এশিয়া উপমহাদেশের বৃহত্তম ইসলামী আন্দোলন, নির্যাতিত, নিপীড়িত, অসহায়, নিরন্ন মানুষের মুক্তির ঠিকানা, রক্তের পিরামিডের উপর গড়ে ওঠা আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। আমরা প্রায় 1 বছর সময় পেলাম। 5ই আগস্টের বিশাল গণ অভ্যুত্থানের পর আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর আজকে যারা দায়িত্বশীল ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন, আমরা এই 1 বছর ভয়, ভীতি, বাধা, বিপত্তি সবকিছুকে আমার মনে হয় জয় করে 1 বছর আমরা সুন্দরভাবে কাজ করতে পেরেছি। জনগণ এখন আমাদের জামাত ইসলামীকে চায়, জামাত ইসলামী আমাদের নেতৃত্ব চায়। এখন এই জনগণের সাথে সম্পর্ক সৃষ্টি করার দায়িত্বটা আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের। প্রিয় ভাই সব, আমার দেশের কৃষক, শ্রমিক, কামার, কুমার, তাঁতি, জেলে, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, আমার ওই বেকার যুবক, আগামী নির্বাচনে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, জনতার পালস, দেওয়ালের লিখন, আপনারা সবাই বুঝতে পারছেন আমরা কতটুকু জনগণের কাছে গিয়েছি। নির্বাচন হচ্ছে একটা কৌশল। আমাদের দায়িত্বশীলরা আমরা যারা রয়েছি, প্রিয় ভাইসব, প্রিয় আমার নেতৃবৃন্দ, প্রিয় আজকে যারা নির্বাচনে দায়িত্ব পালন করছেন তাদের কাছে আপনাদের একটু কষ্ট হলো, আমি আপনাদের খেদমতে আরজ করব। সুন্দর পরিকল্পনা, সুন্দর বৈঠক, নির্বাচনী কমিটির প্রতি মাসে মাসে বৈঠক, সবকিছু সাজানো গাজানো, কিন্তু জনগণের সাথে যদি এবং জনগণকে যদি আমরা দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি করতে না পারি, সুন্দর পরিকল্পনা হবে, বিজয় লাভ করা বড় কঠিন হবে। আপনি জাতীয় বক্তব্য তো কেন্দ্র রাখবে, জাতীয় বক্তব্য রাখার কোনো প্রয়োজন নাই। যার যার নির্বাচনী এলাকার যেই সমস্যা, সেই সমস্যায় সমাধানের জন্য মানুষের হৃদয়ে সোয়া বক্তব্য আপনাদেরকে দিতে হবে। এই অবস্থাটা হওয়ার কথা ছিল না। ঠিক এইভাবে করে আপনারা প্রিয় ভাইয়েরা যারা রয়েছেন, আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন। না হলে জনগণের মাঝে একটা প্রশ্ন, জামাত ইসলামীতে প্রধানমন্ত্রী কে হবে? জামাত ইসলামীতে ডজন ডজন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। আপনারা ডক্টর শফিকুর রহমান, উনি বাংলাদেশের সীমানা পের হয়ে এশিয়ার সীমানা পার হয়ে এখন বিশ্বনন্দিত মানবিক একজন নেতা হিসাবে বাংলাদেশে আল্লাহর নিয়ামত হিসাবে আবির্ভূত হয়েছে ইনশাআল্লাহ। আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমাদের আমিরে জামাত জনগণের সামনে পেশ করেন আপনারা। 1970 সালে আওয়ামী লীগ বিজয় লাভ করেছিল, আমরা তখন ক্লাস 10-এর ছাত্র ছিলাম। কি পরিমাণ কষ্ট করে সেই দিন একটি রাজনৈতিক দল 166টা আসনের মধ্যে 162টা ন্যাশনাল অ্যাসেম্বলি আর প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি 298টা সিট পেয়েছিল। পাগল পড়া হয়ে তারা কাজ করেছে। আমরা এখনো পর্যন্ত তরুণ এবং যুবকদেরকে যেভাবে মাঠে নামা দরকার আমরা সেভাবে মাঠে নামাইতে পারি নাই। 1991 সালে জামাত ইসলামী সাতকানিয়া লোহাগাড়াতে বিজয় হওয়ার পিছনে ছিল স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা স্লোগান দিয়েছিল সেই দিন 91 সালে, আমরা যদি ভোটার হতাম দাঁড়িপাল্লায় ভোট দিতাম, আমরা যদি ভোটার হতাম জামাত শিবিরকে ভোট দিতাম, আমরা যদি ভোটার হতাম শাহজাহান ভাইকে ভোট দিতাম। অলিতে গলিতে, পাড়ায়, বাজারে,
বিকালবেলা এইভাবে যদি আমরা স্লোগান তুলতে পারি, তাহলে 23টা আসন জামাত ইসলামের আসন হবে ইনশাআল্লাহ। দুর্নীতির টাকা বাদ দেন, বস্তা বস্তা টাকা ভার হিন্দুস্তান থেকে আমাদের এই দেশে ঢুকবে, আর অস্ত্র ঢুকবে। আমাদের আমিরি জামাত যদি থাকতো, আমি বলতাম নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকে অবশ্যই আমাদের, আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা হারাবে। তাই প্রাইভেট স্কুলের মাস্টার দাঁড়িপাল্লার কথা বলতে হবে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল আমিন ভাইয়ের ফটিকছড়িতে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে। ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রটোকল দেবে। টিএনউ সাহেব যা উন্নয়ন এসেছে, সমস্ত উন্নয়নের হিসাব যিনি নবীনী তার থেকে খুঁজে বের করতে হবে। নির্বাচন সংগঠন নয়, সংগঠন অবশ্যই লাগবে, সংগঠন আমাদের মৌলিক ভিত্তি, সংগঠনই আমাদের একমাত্র ধারণ এবং বাহক। কিন্তু জনগণকে যদি জাগাইতে না পারেন, তাহলে নির্বাচনে বিজয় হওয়া বড় কঠিন।